এই মানব জন্ম আর পাবে তো? পরে জন্মে আবার গৌরাঙ্গ চক্রবর্তী হব নাকি? আর মনে হয় জীবনে মানুষ করবে না, করবে? নারীকে জানিও মা, ঐশ্বর্যকে জানিও মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। কলিতে সব থেকে বড় মহাপাপ হচ্ছে মিথ্যে কথা বলা। কলির সব থেকে মহাপাপ। যত মিথ্যে বলবেন তত মৃত্যু এগিয়ে আসবে। কোথায় বলা আছে না? ব্রহ্ম বৈবর্ত পুরাণে ব্রহ্মা তুলসীকে বলছে, তুলসী নারী হয়ে যাচ্ছ সংসারে, সংসার করার আগে ভালো করে জেনে নাও যত মিথ্যা বলবে তত মৃত্যু তোমার কাছাকাছি এগিয়ে আসবে। তাহলে আমি মরে যাব? ব্রহ্মা বলছে না না, মরবে না, যাতনা দেবে। যাতনা বোঝেন তো? ধাক্কা খাবে, মরে গেলে তো শেষ, তাই না? অত সহজে মারবে। যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। তাহলে কর্তব্য কি? ধর্ম সঞ্চয়। ও মায়েরা, পুরুষরা সময় থাকতে ব্যাংকে ছুটাছুটি করে ঘন ঘন। কে গো যাও তো? কি রাখতে? গান্ধীজিকে ধরে রাখতে হবে। মালটাল বলাটা খারাপ কথা। গান্ধীজিকে ধরে রাখতে হবে। লোকটার ভাগ্য দেখেছেন? যার কাছে নেই তারই মুখে হাসি নেই। তাহলে গান্ধীজি কোন সাধনা করেছিল জানেন? লোকটার এমন সৌভাগ্য, যার কাছে নেই তার মুখে হাসি নেই, তার সংসারে শান্তি নেই, তার জীবন থেকে সুখ শান্তি চলে গেছে। পয়সা নেই যার মরণে ভালো, বলছে রে সংসার, পয়সা দে তোর পায়ে নমস্কার। পয়সার জন্য কে কি করতে পারে না? ভাই ভাইকে মেরে দিচ্ছে, ছেলে বাপকে মেরে দিচ্ছে, মেয়ে মাকে খুন করছে। পয়সা দে তোর পায়ে নমস্কার, পয়সা দে তোর পায়ে নমস্কার, পয়সা দে তোর পায়ে নমস্কার। তাহলে সবাই ছুটছে গান্ধীজির পিছনে। একটু বলে নি লোকটা কি সাধনা করেছিল জানেন? বারবার বেদে বলছে জীব সেবায় শিব সেবা। লোকটা কি করতো জানেন? সকালবেলা নিজে টানা গাড়ি করে মাঠের মধ্যে আসতো, এক বস্তা চাল, এক বস্তা সর্ষে, এক বস্তা ডাল সব নিয়ে এসে দাঁড়াতো আর গোটা মাঠময় ছড়াতো। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতা। জয় জয় রঘুপতি রাঘব রাধা রাম পতিত পাবন সীতারাম। ভগবান খুব খুশি হয়। কেন? ভগবান কিসে খুশি হয়? কেউ যদি কোনো জীবের সেবা করে সবার থেকে খুশি হয় ভগবান। কেন বলতে পারবেন না? ভগবানের কাজটা কমে যায়। সকল জীবের চিন্তা তাকে করতে হয়। কেউ যদি আমার হয়ে দুজনকে খাইয়ে দেয়, চিন্তাটা আমার কমলো না? ভালো করে বুঝবেন কথাটা। প্রত্যেকটা জীবের চিন্তা ভগবান করে, তাই নাম চিন্তামণি। তাহলে সবার চিন্তা আমি করি। আমার হয়ে কেউ যদি 10-20টা জীবকে খাইয়ে দেয়, তাদের চিন্তাটা আমার কমলো তো? আমি রিলিফ পেলাম। তারা আমার একান্ত প্রিয়। अनन्यस चिंताय तुमं जे जना परजू पार्सते त्रिसंगित विजुक्तनं जग खेमं बहम। ভগবান বললেন আমি খুশি হয়েছি। শ্রী রামচন্দ্র বললে আমি খুশি হয়েছি তোমার এই কাজে, খুব খুশি হয়েছি। না না প্রভু, তুমি যা করাও তাই করি। একদিন খেতে পাই না, দুপুর গড়িয়ে যায়, ওই 3-4 বস্তা মাল শুধু মাঠে ছড়ায়, আর যত পক্ষীকুল পশুকুল সব এসে খায়। ভগবান বললেন আজ তুমি যখন সবার সেবা করছো, একদিন এমন দিন আসবে তুমি
মানুষের সেবাই হবে না। হৃদয় গৌর, কত বড় সাধনা দেখুন। এটাও সাধনা, শুধু মালা তিলক করে আর ওই হাতে জপের মালা নিলে সাধনা হবে না, এটাও এক ধরনের সাধনা, জীব সেবা। তাহলে আমাদের কর্তব্যটা কি? ধর্মকে সঞ্চয় করতে হবে। বাহ, ভালো কথা, তাই তো বাবা? তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। আচ্ছা মা, হরিনাম শোনাটা ধর্ম, হরিনাম করাটা ধর্ম নাকি? যে যা করে সেটা তার তো ধর্ম। তাহলে আমি একটা কথা জিজ্ঞেস করি, যে চুরি করে সংসার চালায় তা চুরি করাটাই ধর্ম? এই তো বলছো যে যেটা করে তার সেটাই ধর্ম। আরে চুরি করতে গেলে খাটতে হয়নি, তুমি বলছো খেটে খা। একটু আগে আমার একটার আগে যে দলটা গাইছিল সে দেখলে না, মধুমঙ্গল গিয়ে ঘরে শীত দিল, হাত দিয়ে কাটতে হয়নি তাকে, ওখানেও তো তাকে খাটতে হয়েছে। আরে শীত কাটা চারটিখানি নয়, অনেকটা কাটতে হয়, যে কেটেছে সে জানে। হ্যাঁ, একটা মানুষ ঢুকতে বেরোতে পারবে এরকম গর্ত করতে হবে। আর আগেকার মাটির দেওয়াল মানে জানো তো 2-3 ফুট, কি বাবা, মোটা মোটা মাটির দেওয়াল হতো। হরি বল, হরি বল। তাহলে যে চুরি করে সংসার চালায় তার চুরি করাটাই ধর্ম, কি গো? যে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে তার ভিক্ষা করাটাই ধর্ম। এর সমাধান সারা জীবনে করতে পারবেন না। ভগবান বলতে পারলেন না, অর্জুন বললে সখা বলে যাও, ভগবান বললেন আর হবে না। 13 বছর বিনা পয়সায় তোমার ড্রাইভারি করেছে, কি একটা টাকাও নিইনি। 13 বছর পূর্ণ, আমি আর কিচ্ছু বলতে পারবো না, আমি চললাম, সখা বলে যাও। ভগবান ঘুরে বললেন, অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। তাহলে এখন প্রশ্ন হলো, ধর্মটা কি? ধর্ম ধর্ম ধর্মটা কি? ধর্ম কি বলছে বুঝতে পারছি নি তো। আগে ধর্ম রে পড়ে ধর্ম রে, ধর্ম রে পড়ে ধর্ম রে, আগে ধর্ম রে পড়ে ধর্ম রে, ধর্ম রে পড়ে ধর্ম রে, আগে ধর্ম রে, 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 ধর্ম রে। ও মশাই, হ্যাঁ বলি মরে গিয়ে ধরবো কি করে? এই বানান ভুল হয়ে যাবে। মরয়কার মোরে মানে বলো হরি হরি বল, আর ময়কার রয়কার মোরে মানে আমাকে। বুঝে নিয়ে গেল। এখন ভগবানকে ধরে রাখলে তার চুরি করতে যেতে পারে না, খুব চালাক ভগবান। এইবার চলুন তাহলে কলিযুগে আমরা কিভাবে ধর্ম করব এটাকে জেনে নিই। কেমন? কৃতযাত্রায়াৎ বিষ্ণু ত্রেতায়াং যজত মাখাই দাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরি সংকীর্তনা। সত্যযুগের মানুষ ধ্যান করে ভগবানকে পেয়েছে। 1 লক্ষ বছর পরমায়ু ছিল, 21 হাত লম্বা ছিল, বায়ু খেয়ে বেঁচে থাকতো। হ্যাঁ, হাওয়া ঢুকে যেত, বেঁচে যেত। বুঝে নেওয়া গেল? 1 লক্ষ বছর পরমায়ু, 42,000 বছর ক্ষীরদের কুলে সাধনা করলেন। মনু বংশে রাজার ছেলে চন্দ্রকান্ত মনু ভগবানের চরণের নপুর হলেন। 12,000 বছর ক্ষীরদের কুলে সাধনা করলেন সূর্যদেব ভগবানের গলার গুঞ্জমালা হওয়ার জন্য। 26,000 বছর ক্ষীরদের কুলে সাধনা করলেন চন্দ্রদেব ভগবানের চূড়া হয়ে জন্মাবার জন্য। কথা বলিস নে বাবা, তোরা একটু চুপ কর, আমার ধর্মের বাপ। তাহলে বুঝে নেওয়া গেল। ও মায়েরা, বাকি আছে ভগবানের সব বলে দিলাম কে কি হয়েছে। বাকি আছে বাঁশিটা, ওটা কোনটা বলবো? বাঁশি বলবো না বেনু বলবো না মুরলি বলবো? কারণ ওখানে বেশিক্ষণ পড়ে থাকা যাবে না, এদিকে অনেকটা প্লট। কোনটা বলবো? মুরলি? সরস্বতী ক্ষীরদের কুলে 12,000 বছর সাধনা করলেন পদ্ম ফুলের ওপর জলে। কিসের জন্য সাধনা? দেখুন, আমি তো আগে বলে দিলাম বলে বুঝে গেলে, সাধনা তার অন্য কিছু নয়।
নারায়ণের কে মুখামৃত পান করতে চাই। শ্রী বিষ্ণু নারায়ণকে বললে, সরস্বতী তুমি সাধনা করছো কেন? বলে, বড় আশা জেগেছে তোমার সঙ্গে প্রেম করব। নারায়ণ বলে, মাথা খারাপ, লক্ষ্মী তাহলে ঢুকতে দেবে বাড়িতে? হ্যাঁ, এমনি তাকে সামলানো দায়, ডেলি ঝগড়া লেগে যায়, আবার যদি তোমাকে বাড়ি নিয়ে যাই হবে না। বলে, ঠিক আছে তুমি চলে যাও। আবার লক্ষ্মী সাধনায় বসলেন। আবার নারায়ণ এলেন, কি গো সরস্বতী, তোমাকে বললাম তো ওটা হবে না, তুমি অন্য কিছু চাও। চাইবেন? বললে, আমার একটাই ইচ্ছা, তোমার অধরামৃত পেতে চাই। অধরামৃত মানে বোঝেন? তাও বোঝেন না? খুলে বলবো? খুলে তোমাকে চুম্বন দিতে চাই। নারায়ণ বলে, লোকজনের সামনে কি জাতা কথা বল। ও ভগবান শোনো, সবার ইচ্ছা হয়, কারো ইচ্ছা হয় তোমাকে একবার জড়িয়ে ধরবো, কারো ইচ্ছা হয় তোমার চরণটা একবার জল দিয়ে ভালো করে ধুইয়ে দেব। যেমন যে বাড়িতে এলাম, আসার সঙ্গে সঙ্গে মা চরণটা ধুইয়ে দিল। তবে আমার কীর্তনের জগৎ অনেক বছর হয়ে গেল তো, 30-35 বছর, আমি এরকম বাড়ি আর এরকম ব্যক্তি পৃথিবীতে খুব কম দেখেছি মা, বিশ্বাস করো। মানে দেখলে তো মনে হবে বৌমা শাশুড়ি নয়, দুজনে এক আত্মা। আমার জীবনে একটা নিদর্শন, যে বাড়িতে আমরা আছি পাশে, পাঁচটা মেয়ের মতো শাশুড়ির সেবা করে যাচ্ছে। ওনারও ভাগ্য, নালে পায় এরকম। যাই হোক, ভালোবাসা থাকলে অনেক কিছু হয়, অনেকের অনেক কিছু ইচ্ছা। কেউ চায় নারায়ণকে আমার বিছানায় নিয়ে একদিন ঘুমাবো, ইচ্ছা হয় না? হরি বল হরি বল। কি করবে বেচারি? নারায়ণ বললে, সরস্বতী আমার ঘরে স্ত্রী আছে, লক্ষ্মী, আমি আর কাউকে ওই সব দিতে পারবো না। ঠিক আছে, তুমি অন্য কিছু চাইবে না তো? বললেন, না আমাকে ওইটাই দিতে হবে। নারায়ণ বলে, হবে না, আমি চললাম। লক্ষ্মী আবার সাধনায় বসলেন। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। নারায়ণ নারায়ণ নারায়ণ। ভক্তরা বিপদে পড়লে কাকে ডাকে? ভগবানকে। আর ভগবান বিপদে পড়লে নারদ। কি হয়েছে প্রভু, মুখ চুন হয়ে গেছে কেন? বলে, একটা বিপদে পড়েছি। কি হয়েছে? সরস্বতী আমাকে চুম্বন দিতে চায়, ওকে চুম্বন দিতে হবে। এ লজ্জার কথা, লক্ষ্মী আমাকে ছেড়ে দেবে? তুমি বলো নারদ। বলে, এইটার জন্য তুমি ভাবছো? ওকে বলো তুই এই শরীর ত্যাগ কর। যেই ত্যাগ করবে তুমি ওকে মুরলী সৃষ্টি করে দাও। আর মুরলী সৃষ্টি হয়ে গেলে তুমি ঘন ঘন চুম্বন, ঘন ঘন চুম্বন দেবে, ঘন ঘন চুম্বন দেবে, ঘন ঘন চুম্বন ওর মনের আশা পূর্ণ হবে। ঘন ঘন চুম্বন দেবে, মনের আশা পূর্ণ, তোমার মনোবাসনা পূর্ণ হবে। ঘন ঘন চুম্বন দেবে, বাসনা পূর্ণ হবে, ঘন ঘন চুম্বন দেবে, বাসনা পূর্ণ হবে। বাসনা পূর্ণ হবে। তাহলে চারটেই বলে দিয়েছি। তোমরা কি উলু দিচ্ছিলে নাকি? আচ্ছা, ভালো, উলু দেওয়া ভালো। হরিধ্বনি করলে যে ফল, উলুধ্বনি করলে তার 100 গুণ ফল বেশি। আবার উলুধ্বনির থেকে শঙ্খধ্বনি করলে তার আবার 1000 গুণ ফল বেশি। উলু সৃষ্টি কোথায় জানেন? উলু প্রথম পৃথিবীতে কে দিয়েছিল? কোথা থেকে সৃষ্টি হয়েছিল? লীলার মধ্যে কি যদি সময় হয় বলে দেবো, তোমাদের জানলে আরো লাভ হবে। তাহলে চলুন এগিয়ে যাই। তাহলে নারায়ণের মুরলী হয়ে জন্মালো কৃষ্ণ অবতারে। দাপরে বললে, সরস্বতী দুঃখ করো না, দাপরে তুমি মুরলী হবে। তবে সব সময় তোমাকে চুম্বন দিতে পারবো না। বলে, কখন দেবে? যখন লোক থাকবে না। শোনো, যখন আমার পাশে রাধা না থাকবে, যখন
চুক্তি হচ্ছে দেখো। বলছে প্রভু এক কাজ করো, আমি মুরলী হয়ে গেছি, কেউ বুঝতে পারবে না, তুমি সবসময় চুম্বন দেবে, দিলে কি হবে? বলে যখন রাধা থাকবে থাকবে না তখন হারাই হারাই বলে বাজবো, আর যখন রাধা তোমার পাশে এসে দাঁড়াবে তখন কি করবো যেন যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো, তোমার মনোবাঞ্ছা পুরাই যুগল নামে বাজবো। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বুঝে নেওয়া গেল তো এরা কোন যুগে সাধনা করলো? হারিয়ে ফেললে হবে না, সত্য যুগে। কেমন? আরো বহু সাধক আছে, তাদের কথা আর বলছি না, চলুন এগিয়ে যাই। এগুলো ভগবানের অঙ্গে এরা চান্স পেয়েছে তো, তাও একজনকে বাদ দিলাম, ভগবানের কানের কুণ্ডল, ওটা আবার পরে কোনোদিন বলে দেবো। একসঙ্গে সব খেয়ে ফেললে আমার বদ হজম হয়ে যাবে। আরে বলবো বস, তাড়া নেই তো, যদি তাড়ান তুমি যা বসেছো আর উঠবেন, শিকড় ঠেলে দিন, একবারে হাত পা ছড়িয়ে বসে গেছে। এক দণ্ড ভালো করে বসতে পারবে না, শুধু উনি নয়, বেশিরভাগই 100 জনের 90 জন 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা 3 কোয়ার্টার বসার পরেই জায়গা খুঁজবে কোথা দিয়ে গলাবো। সব তো শিরায় খাঁচ, কিচ্ছু করার নেই। আর আবার অমাবস্যা পূর্ণিমা হলে আর দেখতে নেই, পুরো কটকট কটকট কটকট, সে এক জ্বালা। নিতাই গৌর হরিব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে সত্য যুগ চলে গেল, এলো তেতা। তেতা যুগে কি করলে উদ্ধার? যজ্ঞ করলে। যজ্ঞ করার মতো ক্ষমতা নেই, হবে কলিতে যজ্ঞ, যাগ যজ্ঞ যাগ যজ্ঞ যাগ যজ্ঞ যাগ যজ্ঞ যাগ যজ্ঞ চলে যাক, বড় হরি নাম যজ্ঞ, তারপরে পরিচর্যা পূজা। কারা পূজা করো হাত তোলো দেখি। প্রত্যেক দিন বাড়িতে পুজো করনি? পূজা মানে কি? ঠাকুরকে ফুল দেওয়া পূজা না, ভালো করে শুনে নাও। পু উ যা আ, চারটে কথা এক জায়গায়। পবিত্র উপাচার দিয়ে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পু উ যা আ। বুঝে নিলে? উপাচারটা যেন পবিত্র হয়, এইটা মাথায় রাখবে। নাহলে ওর গাছের ফুল ছুলে এনে ঠাকুরকে দিয়ে দিলাম, ওটা চুরি করা ফুল, ওটা পবিত্র উপাচার হলো না। অতএব পবিত্র উপাচারটা দিতে হবে, কিছু দরকার নেই। আরে লাভও তো কিছু নেই, মন ভালো নয় তীর্থ করে আর মিচামিচি খেতে মন ঠিক নেই। সারাদিন লোকের পিছনে খালি বাঁশ দেবার ধান্দা, এই ছোট সারাদিন লোকের পিছনে বাঁশ দেবার ধান্দা, আর সন্ধ্যেবেলা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি হবে? মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করবি তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর পাবে মাটি। সাধন ভজন করার আগে ও মাইরা, কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে,
যাচ্ছে না, আমার মতো ব্যক্তির পক্ষে খুব অসুবিধা। ওই দিকের গ্যাসগুলো আসছে কয়ে দিকে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করবি তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই করবে খাটি, পূজা পার্বণ যতই করো সবই যে তোর হবে মাটি। মায়েরা, পরের কথাটা একটা গোপন তত্ত্ব আছে, একটু ভালো করে শোনো, মন দিয়ে শোনো। গঙ্গা জলে গঙ্গা পূজা, আস্তে। গঙ্গা জলে গঙ্গা পূজা, সব পুজোয় গঙ্গা জল লাগে বাবা, তাই না? যে কোনো দেব দেবীর পুজো করবেন সবার প্রথম আপনাকে 5-10 লিটার গঙ্গা জল নিয়ে আসতে, ছোট করো। যে কোনো দেব দেবীর পূজা, এই তুলো না মোবাইলে তুলে আবার লোককে দিয়ে শোনাবে না, না তুলে তুলে। আমি এমনি রসিকতা করে বলি, সব পুজোয় গঙ্গা জল লাগে, তাই তো মায়েরা? এটা সবাই জানি। শুধু একজন ব্যক্তি, গঙ্গা দেবীর পুজোয় কোন জলটা ব্যবহার হবে? আরে বলবো তো, অত তাড়া কিসে? আজকে না বলি, পরের বারে এসে বলে দেবো। গঙ্গা জলে গঙ্গা পূজা, না হয় দেনা রে তার চোখের জল, তাহার সঙ্গে সপে দেনা জীবনের এই কর্ম ফল। সাধন ভজন করার আগে নিতাই গৌর হরি 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 খাটি, পূজা পার্বণ যা করি তুই সবই যে তোর হবে মাটি। ও মায়েরা, সব পুজোয় গঙ্গা জল চাই, তাহলে গঙ্গা দেবীর পুজোয় কার জল দিয়ে হবে? জানেন? জানেন না, শুনে নিন। গঙ্গা পুজোয় যত কিছু ব্যবস্থা থাক, আপনাকে যত কষ্ট করেই হোক, যেখানে গঙ্গা দেবীর মন্দির প্রতিষ্ঠা বা পূজা হয়, গঙ্গা দেবীর জন্য এক ফোঁটা হলেও আপনাকে গণিকার চোখের জল নিয়ে আসতে হবে। নিষিদ্ধ পল্লী যে নারীরা আছে, তাদের চোখের জল না হলে গঙ্গা দেবীর পূজা হয় না, জেনে নিন ভালো করে। কেন? পৃথিবীতে যত অপবিত্র জিনিস আপনি গঙ্গায় ফেলুন, সে কিন্তু পবিত্র হয়ে যায়। মা গঙ্গা ওদের জল পেতে চায় কেন? মা গঙ্গা এটাই প্রমাণ করতে যায়, হয়তো তারা অর্থের কষ্টের জন্য দেহ ব্যবসা করছে, কিন্তু ওদের মতো পবিত্র পৃথিবীতে আর বুঝি কেউ না। আয় বল হরি বল। গঙ্গা জলে গঙ্গা পূজা, না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সপে দেনা জীবনের এই কর্ম ফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করি তুই সবই যে তোর হবে মাটি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল, মন না ভালো থাকলে হবে। একমাত্র কলির পন্থা হচ্ছে হরিনাম সংকীর্তন। কালৌ তৎ হরি সংকীর্তনাৎ, কালৌ তৎ হরি সংকীর্তনাৎ। হরি সংকীর্তনটা কেমন হবে ভালো করে বুঝবেন, শ্লোক শুধু পড়ে গেলে হবে না। কলৌ তৎ, কলিযুগে তোমার কর্তব্য হরি সংকীর্তন, কিন্তু সেটাই ঢাক ঢোল পিটিয়ে নয়, সেটা যেন আর্তনাদের মতো হয়। কলৌ তৎ হরি সংকীর্তনাৎ, সংকীর যুক্ত আর্তনাদ। সংকীর্তনটা হবে কিন্তু আর্তনাদের মতো। আর্তনাদ মানে মনের যে ভাব প্রকাশ করা। নাহলে ধুমধাম করে 2-4টে সিনেমার গান গিয়ে দিলাম, 2-4টে এদিক ওদিকের গান গিয়ে দিলাম, কীর্তন হয়ে গেল। কথাটা বুঝতে হবে। হরি কথাটা
না? কীর্তন হচ্ছে বৈষ্ণব ধর্মের সাধন সঙ্গীত। মধ্যযুগের গীতিকবিরা বৈষ্ণব ধর্মের প্রেরণায় যে পদাবলী কাব্য রচনা করেছিলেন, সেই পদাবলী কাব্যের আধ্যাত্মিক ভাব আরাধনার সুরে গীত হইলে যে গান হয়, তারই নাম হলো কীর্তন। তাহলে পতিত পাবন প্রভু করুণা নিদান, ভক্তজন উদ্ধারিতে দিলা নিজ প্রাণ। এই নাগরী, দেখেছিস কিভাবে হরিনাম বিলাচ্ছে? কেমন করে হরিনাম দিচ্ছে দেখ। ভক্তেরোলা গিয়া হইলা চৈতন্য অবতার, ভক্তেরোলা গিয়া হইলা চৈতন্য অবতার। বলি আমা হতে আমা ভক্ত বড় করিলা প্রচারে গো। একটু আড়ালের দিকে যাবে, তোমার সঙ্গে দুটো চারটে কথা কিছু বলবো, সবার সামনে নয়, গোপনে। বিরলে নিতাই লইয়া প্রভু করে ধরে বসাইয়া, মধুর কথা কোন ধীরে ধীরে, দাদা মধুর কথা কোন ধীরে ধীরে, নয়নে দেখিবে যারে। ও দাদা, মধুর কৃষ্ণ নাম দেবে তারে। দাদা নয়নে দেখিবে যারে, মধুর কৃষ্ণ নাম দেবে তারে। দাদা মাথায় রেখো, কেহ নামে বঞ্চিত নাহি হয়। ও দাদা কেহ নামে বঞ্চিত নাহি হয়। নিত্যানন্দ বললে, ভাই তো সব কথা রাখবো, একটা কথা রাখতে পারবো না। কেন? কলির জীব যা বদমাইশ, আমি একা হরিনাম দিতে যাব না। যদি মারধর করে আমাকে, বেঁধে রেখে দেয়, তোকে খবরটা দেবে কে? ঠিক আছে হরিদাস, তুমি যাও দাদার পাশ। এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া, ওগো এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া। দাদা যাচ্ছ তো? একটা কথা শুনে যাও, তেলো মাথায় যেন তেল দিও না, একটু রুখু মাথায় দিও। মানে বোঝেন তো? বেশিরভাগ মানুষ তেলো মাথায় তেল দেওয়ার জন্য ব্যস্ত, রুখু মাথায় কেউ তেল দেয় না। কি গো, তাই তো? দাদা তেলো মাথায় তেল দিও না, রুখু মাথায় দিও। মানে যারা হরিনাম শোনে, যারা হরিনাম করে, যারা হরিনাম ভালোবাসে, তাদেরকে হরিনাম দিতে হবে না দাদা। যারা হরিনাম হলে দরজা বন্ধ করে দেয়, যারা হরিনামের সমালোচনা করে, তাদেরকে গিয়ে এই হরিনাম দিয়েছ। এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া, ওগো এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া। ও মায়েরা, তাদের কি বলে? সাকাট সুকট কুকরা। বলবো? রাগ করবে না তো কেউ? সাকট মানে পাষণ্ড, সুকট মানে হরিনাম বিদ্বেষী, আর কুকরা মানে যারা কুকুরের মতো আন কথায় ঘেউ ঘেউ করে, হরি কথা বলে না। এখন এখানে যদি বলি হিন্দু মিলন মন্দিরে দাঁড়িয়ে, এখানে কে খারাপ লোক আছে, সঙ্গে সঙ্গে আমাকে চাঁদা তুলে পেটাবে, ও মারবে। আর থলথলে শরীর তো চাপড় মারলে প্রচুর লাগে। হাই দেখ, সত্যি কথা বলছি তো, কি এটা মিথ্যে কথা বল? পাবলিকের মান মানে একদম ওরে বাপ। তাহলে খারাপ লোক কোথায় পাওয়া যাবে? একটু কানটা আমার দিকে রাখুন। সাকাট সুকাট কুকড়া তিন को जात एक, तीन
निशाना रहेगा जहां रहती है ठेक। এখন খারাপ লোক খুঁজতে কোথাও যেতে হবে না, একটা জায়গায় আপনি 5 মিনিট বসবেন, খারাপ ভালো প্রমাণ হয়ে যাবে। অ্যাটার্জি হাতে, ডান হাতে ঘড়ি, কোটটাই পরা, দেখবেন ঢুকে গেল। যখনই বেরোচ্ছে দেখবেন ঘড়ি নেই, নালে টাই খোলা হয়ে গেছে। যখন বেরোচ্ছে একটু কম দেখতে পায়, আর ঢুকলো একবার স্ট্রেট, বেরোবার সময় একটু আঁকমাক থাকে। তাহলে ঠেক মানে বোঝেন তো? এইবার বলি, দু ভাই প্রত্যেক দিন 80 হাঁড়ি করে মদ খেত। সে কি গো? কোথায় লেখা আছে? চৈতন্য ভাগবতে, বৃন্দাবন দাস ঠাকুরের কলম, জগাই মাধাই, তাই তো? আচ্ছা, নিত্যানন্দ প্রভু গিয়ে কি বলল? মাধাই কলসির কানা দিয়ে মেরে কপালটা ফাটিয়ে দিল। ওরে রসনা, পাপ কোনদিন বাপকেও ছাড়ে না, এমনি এমনি মারে নে। সবাই জানে মেরেছে, কেন মেরেছে এটা আর কেউ জানে না। মাধায়ের কোনো দোষ নেই, তাহলে মারলো কেন? মারলে মার খেতে হবে না, কাঁদিলে কাঁদাতে হয়, এ কথাটা মিথ্যে নয়। তুমি যদি জীবনে কাউকে কাঁদাও, তোমাকে একদিন কাঁদতে হবে, তুমি তৈরি থাকো। কি? হ্যাঁ, আমি পরিষ্কারই বলি, রাগ করো করো। এইবার চলুন, দুজন যাচ্ছে, এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া, এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া, ব্রহ্মার দুর্লভ প্রেম দিলেন যাচিয়া, ব্রহ্মার দুর্লভ প্রেম দিলেন যাচিয়া, হেন কালে পথে দেখে দুই মাতোয়াল, হেন কালে পথে দেখে দুই মাতোয়াল। এখন ভাইয়ের আদেশ মানতে হবে। এই যে কি হয়েছে বাবাজি? তোমরা কোথায় যাচ্ছ? হরিনাম টরিনাম করো। শোনো, তৈলমত সোনারি 3 ত্যাগ করি, বদনে বলো নিতাই গৌড় হরি বল হরি। মাধাই, মাধাই, কালকে যে লাঠিটা দিয়ে ওই মেরেছিলাম, সেই লাঠিটা আজকে নিয়ে আয়। এ বাবাজিকে গুছিয়ে পেটাবো, এইখানে ফেলে মারবো। অমনি দৌড় দিয়েছে হরিদাস ঠাকুর, নিতাই একা রয়ে গেছে। কেন? ফিরে গেলেন সন্ধ্যায়। সন্ধ্যায় হিসাব নিকাশ দিতে হবে, কতজনকে নাম দেওয়া হলো। হবে না প্রভু? কেন? যেই গ্রামে গিয়ে বলেছি তৈলমৎস্য নারী 3 ত্যাগ করি, তোমরা বলো হরি বল হরি, সঙ্গে সঙ্গে সব লাঠি, যে যা হাতে যা পেরেছে, কে বটি, কে কাটারি নিয়ে তাড়া করেছে। আমি আজ যাব না। মহাপ্রভু বললে, দাদা ভুল করে ফেললে তো, এরা লোভী, এদেরকে লোভ দেখাতে হবে, এদেরকে কলে ফেলে কলমা পড়াতে। এমনি এমনি এরা হবে না। কি করতে হবে? আজকে একবার যাও, তুমি গিয়ে বলবে উচ্চ ঈশ্বরে, মাগুর মাছের ঝোল, ভোর যুবতীর কোল, প্রেমানন্দে সবাই বলো গৌর হরি বল। ও সবাই হাত তুলে দিয়েছে। কিন্তু দাদা জানিয়ে দিও, মা গুরু মা গুরু, মা গুরু মা গুরু, দাদা গো মা গুরু মা মা গুরু মা গুরু, জগতেই অন্য কেউ গুরু নয় রে, মা গুরু মা। অন্য কেউ গুরু নয় গে, মা গুরু মা গুরু। মাগুর মাছের ঝোল মানে মায়ের চরণ ধৌত করে প্রত্যেকদিন জল খেতে হবে। আর বসুন্ধরা, যার যৌবন কোনোদিন টলে না, বসুন্ধরার কোলে তুমি বসে বসে নিত্য কীর্তন করো, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এই মাদাই বলো, বাবাজি আমার কাছে একটা সুরা আছে, খাবি? আচ্ছা আগে বল, তোরা যে সুরা খাস কতক্ষণ নেশা থাকে? রাতে এই পর্যন্ত খাই, সকালে ঘুম থেকে উঠে দেখি কিচ্ছু নাই। আমার কাছে একটা সুরা আছে, একবার খেলে তুই যতদিন পৃথিবীতে বেঁচে থাকবি তোর নেশা থাকবে। জগা, পয়সা বেঁচে যাবে, বাবাজি দেবে বলছে, এমনিতে ফ্রি। হ্যাঁ সত্যি বলছিস? হ্যাঁ। তবে চ চ খাই চ। দুয়ারে সরকার ফ্রি। বাহ বাহ বাহ। বেশ তাই হোক। ও বাবাজি দিয়ে দাও। নিতাই প্রভু বলছে, ওরে মাধাই, এইভাবে তো দেওয়া যাবে না। কিভাবে দেবে? মাধাই চান করে আয় গঙ্গা জলে, সুরা দেব তোর কর্ণমূলে।
রাধাই স্নান করে আয় গঙ্গা জলে আমার এই সুরা আমার এই সুরা এই মাথায় আমার এই সুরা এই সুরা একবার খেলে তোর ভব ব্যাধি যাবে চলে স্নান করে আয় গঙ্গা জলে সুরা দিব তোর কর্ণমূলে স্নান করে আয় গঙ্গা জলে সুরা দিবে তোর কর্ণমূলে দেখেছিস স্নান করতে বলছে মানে আমাদের ন্যাড়া করবে মার বাবাজিকে ব্যাস, এর জন্যই মেরে দিল না না তাহলে পিছনে তো ব্যাকগ্রাউন্ড আছে হিসাবটা কি কি পাপ ছিল নিতানন্দে যে পাপের জন্য কপাল ফেটে গেল একবারে ছটছট করে রক্ত ওরে রসনা পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না ও মাইরা বনভ্রমণ করতে করতে একটি মেয়ে একটি ছেলেকে বনের মধ্যে দেখে বললে জানো গো কি অনেক দিনের ইচ্ছা তোমার দাদাকে বিয়ে করব। তোমার দাদা শুনলাম বাড়িতে বউ আছে তুমি আমাকে বিয়ে করবে তোমাকেও তো দেখতে সুন্দর ভদ্রলোক বললে দেখো বিয়ে কি করে করতে হয় তাও জানিনি আর বিয়ে কেমন সেটাও জানিনি ও মা আমি সিঁদুর কৌটো চুরি করে এনেছি তুমি আমার কপালে একটু লাগিয়ে দাও সিঁথিতে একটু দিয়ে দাও তারপরেই আমি তোমার স্ত্রী তুমি আমার স্বামী ভদ্রলোক বলে তাহলে হয়ে যাক দেরি করে লাভ নেই ও তো সিঁদুর কৌটো খুলে দাঁড়ালো আর ভদ্রলোক পিঠে হাত দিল কেন তখনকার দিনের অস্ত্র ছিল তীর আর ধনুক যারা তীর ধনুক ব্যবহার করত তাদের পিঠে একটা করে তুন থাকতো তুন যার মধ্যে তীরগুলো রাখা হয় ওই তুন থেকে একটা তীর টেনে বার করেছে ভদ্র মহিলার নাকটা ধরেছে এই নাকে হাত দিচ্ছ কেন বলছে ব্যালেন্স পাচ্ছি নি সিঁদুরটা পড়াবো তো নাকটা চেপে ধরে তীরের ফালা দিয়ে খেঁচ করে নাকটা কেটে মাটিতে ফেলে ছচ্ছর করে রক্ত পড়ছে দাদা বাঁচাও দাদা বাঁচাও রাবণ বেরিয়ে এলো শূর্পণখাকে তোর নাক কেটে দিয়েছে দাদা লক্ষণ আমার নাক কেটে দিয়েছে তুই কাঁদিস না বল তুই কাঁদিস না আমি তোর মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি তোর নাক কেটে রক্ত ঝরিয়েছে কোনো না কোনো জন্মে ওর আমি কপাল ফাটিয়ে রক্ত ঝরাবোই ঝরাবো ওরে রসনা পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। আর একটা বলবো আর এক পিস বলবো রুক্মিণী মনে প্রাণে কৃষ্ণকে ভালোবাসে এখন রুক্মিণীর দাদা রুগ্মী শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিয়ে দিয়ে দিচ্ছে রুক্মিণী কি করেছে বট পাতায় চোখের জল দিয়ে পত্র লিখে যে নারায়ণের পুজো করে ব্রাহ্মণ তার চাল কলার মধ্যে দিয়ে দিয়েছে ঠাকুর মশাই এটা কৃষ্ণকে দেবেন ও তো চাল কলাটা থলে ঢালতে গিয়ে দেখছে পাতাটা কিসের এখন কৃষ্ণকে দেবে ওটা নখ দিয়ে উস্কে লিখেছে বাকি কথাগুলো তো চোখের জলে কৃষ্ণকে দেবে এটা বোঝা যাচ্ছে আর লেখা কিছু বোঝা যায় কৃষ্ণের কাছে নিয়ে যাচ্ছে আহা কি লিখেছে রুক্মিণী বলবো বন্ধু তোমায় চিঠি লিখি চিঠি আমার চোখেরই জলে যেথা থাকো সেথায় থাকো থাকো কুশলে ও বন্ধু থাকো কুশলে আমার দেহ মন প্রাণ জীবন যৌবন আমার দেহ মন প্রাণ জীবন যৌবন দিলাম চরণ কমলে যেথা থাকো সেথায় থাকো থাকো কুশলে ও কৃষ্ণ থাকো কুশলে ও কৃষ্ণ থাকো কুশলে চিঠি পড়ে ভগবান সঙ্গে সঙ্গে রথ ছুটিয়ে চললেন রুক্মিণীকে উদ্ধার করতে ও মায়েরা গিয়ে দেখলো শিশুপাল বর্ষে যে দাঁড়িয়ে আছে সে বিয়ে করবে আর বিয়ের সময় একটা আলাদা আনন্দ থাকে কৃষ্ণ তো সব বুঝবে না এক
একবার 64টা বিদ্যা জানে কৃষ্ণ। এটা মগজে ধরে রেখে দাও। পৃথিবীতে যত রকমের বিদ্যা আছে তার মধ্যে 64 রকমের বিদ্যা জানতো ভগবান শ্রীকৃষ্ণ। শান্তিপুনি মুনির কাছে শিখেছিলেন 60টা, বাকি 4টে বিদ্যা নিজস্ব, ওটা কারো কাছে নেই, শুধু কৃষ্ণের কাছেই আছে, যেটাকে এক কথায় বলে গুরু মারা বিদ্যা। 4 পিস। একবারে রথের ওপর থেকে শিশুপালের পিঠের চালে লাথি মারলো, মুখ থুবড়ে পড়লো শিশুপাল। এইবার তুলে এনে একবারে ঘাপা ঘাপ দিচ্ছে, মারতে মারতে জাপ পেটা করে দিয়েছে। আর ওটার গলায় দড়ি দিয়ে বেঁধেছে আর রথের চাকায় দড়ি বেঁধে দিয়েছে, টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। বেশ খানিকটা গেছে, ওদিকে কৃষ্ণের দাদাকে চেনেন তো, বলরাম। দেখতে কিন্তু কৃষ্ণ থেকে বলরামকে সুন্দর, এটা জানবেন। কৃষ্ণ তো নীল, তাতে আবার কালোটে ভাব, বাঁকা। বলাই দাদা কিন্তু সুটাম চেহারা, নাবার নাটাবার নীল আম্বার, একদম দুধের মতো ফর্সা। কিন্তু ওই যে এই আস্তে কথা বলো না, ভগবান একজনকে তো 16 আনা দেবে না। কেন দেবে না বললাম? হুমায়রা, একজন কাক, একটা কাক গাছের ডালে বসে আছে, একটা কোকিল গান গাইছে। কাক ঘাড় নাড়ছে আর এদিক ওদিক দেখছে, কি সুন্দর সুর। ওই পাখিটা গাইছে, না তোমার নাম কি? আমার নাম কোকিল। বাহ, তোমার কণ্ঠটা তো সুন্দর। বলে আর ভাই বলিস নি, ভগবান শুধু কণ্ঠটাই দিয়েছে, দেখতে কেমন করেছে দেখেন। আমার থেকে সুন্দর লোক দেখতে পাবি ওই জলাশয়ের ধারে চলে যা। জলাশয়ের ধারে গিয়ে দেখছে একটা বক বসে আছে। বক ভাই, তোমাকে কি সুন্দর সাদা ধপধপে দেখতে। বক বলে, দেখলে কি হবে, শিমুলের ফুল দেখতে লাল মনে করি, তাতে আছে কি মাল। পাপড়ি ছাড়াই যখন দেখি মধু নাই শুধু তুলো রে, দেখতেই সুন্দর, ভেতরে মাল কিছু নেই। আমার থেকে সুন্দর আছে কোথায়? তুমি ব্রজে চলে যাও, বৃন্দাবনে। কাকে দেখলো গিয়ে? বৃন্দাবনে গিয়ে দেখছে ময়ূরকে। যখন পেখম মিলে ময়ূর দাঁড়িয়েছে, কাকের কি আনন্দ, এরকম তো জীবনে দেখিনি গো। সত্যি ভগবান তোমাকে কৃপা করেছে। ময়ূর বলছে, কি কৃপা যে কি করেছে সে তো আমি জানি। বলে কেন? বলে তোমার থেকেও আমার খারাপ অবস্থা। কেন? বলে ওই তো দুটো আমাকে শিখিয়ে দিয়েছে, দুটো স্বীকৃতি পেয়েছি। কি দুটো স্বীকৃতি? একটা কে, একটা কা। কে কা, কে কা, কে কা, কে কা। শুধু রূপ দিয়েছে, আর এই রূপটাই আমার জীবনের ধ্বংসের কারণ। বলে কেন? আরে বেরোতেই পারিনি, বেরোলেই ধরে টানাটানি করে সব। ভগবান 16 আনা পরিপূর্ণ কাউকে দেয়নি। বলাই দাদাকে দেখতে সুন্দর করেছে, কথা বলতে গেলে মাল 14 বার আটকে যায়। প্রমাণ দিচ্ছি। এখন বলাই দাদার অস্ত্র কি জানেন? নাঙলের ফালা। ওই নাঙলের ফালাটা কাঁধে নিয়ে যাচ্ছে, যাবার ভাবটি কেমন? उलटी पालटी जाओ दादा, उलटी पालटी जाओ। এই দেখে রথের মধ্যে রুক্মিণী কৃষ্ণ আসছে। কাকা 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 আনাই থামা। আরে হেসনি, কি করবে দাদা? এইভাবেই কথা বলতে। কৃষ্ণ গলায় কাপড় দিয়ে বলছে, দাদা আমার অন্যায় হয়ে গেছে, তোমাকে না জানি আমি রুক্মিণীকে বিয়ে করেছিস, আনার দরকার নেই। পথের চেকায় কাকে বেঁধেছিস? বলে ওই তো শিশুপাল, আমার রুক্মিণীকে নিয়ে পা খোকো খুলে নিয়ে। কিছু মনে করবেন না, তোতলারা রেগে গেলে আর কথা বলতে পারবো না, শুধু হাত পা খুলুন, আর কথা বেরোবে। শিশুপালকে খুলে আনা হলো।
মাথাটা ভালো করে ভেজানো হলো, নাঙলের ফালা দিয়ে ঘেরাস ঘেরাস করে টানছে, পুরো ইডেন গার্ডেন করে দিয়েছে, পুরো ইডেন গার্ডেন। এক জায়গায় বসে গিয়ে ছটছর করে রক্ত। শিশুপাল রুদির ছুঁয়ে প্রতিজ্ঞা করলো, বলাই দাদা রাস্তার মাঝখানে এই জনমে আমার রক্ত ঝরলো, আগত জনমে আমিও পথের মাঝখানে তোমার রক্ত দেখবো দেখবো দেখবো। ওরে রসনা, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। বুঝে নেওয়া গেল সত্য যুগে ব্রহ্মার 4 ছেলে, সনক, সনাতন, সনন্ত, সনত কুমার, 4 জন নারায়ণের সঙ্গে দেখা করতে গেছে। তার 7 দিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে। এক মুনি নারায়ণের সঙ্গে দেখা করতে গিয়ে নারায়ণের বুকে নাকি লাথি মেরে দিয়েছে। জানেন তো ভদ্রলোককে, ভৃগুমুনি। এই রাগে স্বর্গের যে 2 জন দ্বারপাল নারায়ণের, জয় আর বিজয়, কাউকে ঢুকতে দিচ্ছে না। কাউকে দেখা করতে গেলে ভিজিট হবে না, একদম প্রভুর সঙ্গে কোনো দেখাই হবে না। এইবার 4 ছেলে গেছে, ব্রহ্মার 4 ছেলে নারায়ণের সঙ্গে দেখা করতে। দ্বারপাল 2 জন জয় আর বিজয় ঢুকতে দেয় না। ক্রোধান্বিত, ক্রোধে অগ্নিপ্রজ্বলিত হয়ে বলে, যা তোরা দূর হয়ে যা, তোরা মর্তের মাটিতে গিয়ে জন্মগ্রহণ করবি। চতুর্শনের অভিশাপে স্বর্গের জয় আর বিজয় জন্ম নিল সত্য যুগেই দ্বিতীয়বার হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। ত্রেতা যুগে তারাই 2 জন, রাবণ, কুম্ভকর্ণ। তারপরে তারাই 2 জন, শিশুপাল, দন্তবক্ষ। শিশুপাল কে জানেন তো? কৃষ্ণের পিস্তত ভাই। হ্যাঁ, নিজে পিস্তত ভাই। কিন্তু ওই যে পিসিমা বলেছিল, কৃষ্ণ আমার ছেলে শত অপরাধ করলে ওকে যেন মারিসনি বাবা, ও তো নিজের ভাই। কৃষ্ণ বললে, পিসিমা তোমার মাথা ছুঁয়ে বলছি, শত অপরাধ করলে ওকে আমি মারব। 100টা পর্যন্ত ছেড়ে দিছিল কৃষ্ণ। যখনই 101, সে চতুরের শিরোমণি ভগবান। 100, শত মানে 100, 100টাই মারব না। 101টা যে কোনো ভাবে আমি করিয়ে নেবো আর আমি নেব। তাহলে বুঝে নিয়ে গেল পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। ছটছর করে নিত্যানন্দ প্রভুর রক্ত পড়ছে, তখনও বলছে, মাধাই মেরেছিস তো কি হয়েছে, একবার হরি বলব। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, পাকে ফুটলো পদ্ম ফুল, সারা জগৎ করলো আলো। কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি যো নরা, অকুলীন শাস্ত্রক দৈব দৈব তৈরপি পূজ্যতে। ছোটবেলায় সংস্কৃত পড়ার জন্য কম মার খেয়েছি আমি। আমার মাস্টার প্রচুর মারত, বাপরে বাপ, পটাশ পটাশ করে দিত। এইসব সংস্কৃত শেখা আমার ভবানী শঙ্কর দাস মহাপাত্রের কাছে। আমার এই সংস্কৃতের গুরুজি, উনি হচ্ছেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর সাক্ষাৎ শিষ্য ছিলেন। মানেটা কিছু বুঝলেন না, ভেঙে বলবো। কিং কুলেন বিশালেন, বিশাল কুলে জন্মগ্রহণ করেছে। গুণহীনস্তি জোনারা, যার মধ্যে কোনো গুণ নেই, বিশাল বংশের ছেলে, কিন্তু গুণে ঢ্যান ঢ্যান, তার কোনো মূল্য নাই। কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি জোনারা, অকুলীন শাস্ত্রজ্ঞ। ওই চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করে সে যদি শাস্ত্রজ্ঞ হয়, দৈব তৈরপি পূজ্যতে, ত্রিজগতের যত দেব দেবী তার পূজা করে। বুঝে নেওয়া গেল? কারণ পণ্ডিত হলেই হবে না, পণ্ডিত যে জন আজন্ম সে কানা, সারা জীবন স্বাস্থ্য ঘেটে মরে, স্বাস্থ্যের মর্ম কিচ্ছু বোঝে না। বুঝে নেওয়া গেল মায়েরা? তাহলে পণ্ডিত কাকে বলে? জয় রাধে। পণ্ডিত কাকে বলে বলবো, তার আগে হ্যাঁ বলবো, তার আগে আপনাদের কাছে
একটা সংবাদ দিই, সেটা হচ্ছে আজকের এই যে মহতী হরিবাস আপনাদের তিল তিল কৃপায় কিন্তু চলছে। তবে আমি প্রতি বছরই শুনি, কারণ আমি তো এদের সঙ্গে একটু অতপ্লুতভাবে জড়িয়ে গেছি, বিশেষ করে আমাদের পিন্টুদার সঙ্গে, কারণ ও দিনরাত কলকাতায় ডিউটি আর আমি ওর উপর দিয়ে যাই আসি, প্রায় দেখা হয়ে যায়, যার ফলে এমনি সারা বছরই খবরাখবর হয়। তা যাই হোক, দ্বিতীয়ত হিন্দু ধর্মকে রক্ষা করার একটা বড় সংস্থা হিন্দু মিলন মন্দির, তাই তো? কারণ যেদিন আসছে আর আমাদের এই হিন্দুত্ব টিকিয়ে রাখা খুব দায়। আমি আপনাদের কাছে আবেদন করব, নিবেদন করব, যাতে অনুষ্ঠানটা পরবর্তীতে আরও বিশাল বৃহৎ আকার ধারণ করে, সেই চেষ্টায় সবাই কিছু কিছু আর্থিক অনুদান দিয়ে আরও যাতে মহৎ বড় করে এই অনুষ্ঠান হয়, এটা আপনারা সবাই কৃপা করবেন। সকলের চরণে আমার এই নিবেদন। জীবনের বহু পয়সা বহু দিকে চলে যাবে, কারণ পয়সা তো আপনি রাখতে পারবেন না। কেন রাখতে পারবো না? আমি রেখে যাব, আমার ছেলে ভোগ করবে। আমার ছেলে যদি কীর্তন শেখে সেও রোজগার করবে, সেও রেখে যাবে। কিন্তু তার যে ছেলে হবে সে সেই ফুটুস আর চুটুস। কেন? পয়সা এক পুরুষ, দু পুরুষ, তিন পুরুষ, তাহলে নারায়ণের সঙ্গে লক্ষ্মীর ফাটাফাটি লেগে যাবে। কারো ঘরে এক পুরুষ, দু পুরুষ, তিন পুরুষ, এর উপরে যেতে পারবো না, কথা দেওয়া আছে। কারণ দুটো জায়গায় আপনাকে দিয়ে দিতে হবে, হয় ভগবানের সেবায় দে আর নালে ডাক্তারকে দিয়ে। এবার বলি, ডাক্তারকে দিলে ফেরত পাবেন না। কেউ ডাক্তার নেই তো এখানে? থাকলে গাল পারবে, কিন্তু ডাক্তারকে দিলে ফেরত পাবেন না, কিন্তু ভগবানের খাতায় দিলে 1 গুণ দিলে 100 গুণ পাওয়া যাবে। কি করে? কাশীনাথ রাজার কন্যা কেতকী বিকেলবেলা সখীদের সঙ্গে ঘুরতে বেরিয়েছে। মেয়েরা যেমন বেরোয়, জমিদার বাড়ির মেয়ে তো, জমিদার বাড়ি রাজার মেয়ে একজন বেরোলে তার সঙ্গে 10-12টা সঙ্গী বেরোবে। এক বুড়ি মা ভিক্ষা করে এসে একটাই কাপড়, কাপড়টা গঙ্গার জলে ধুচ্ছিল। এই কাপড়টা ধুতে ধুতে হঠাৎ ঢেউ দিয়ে ভাসিয়ে নিয়ে চলে গেল। বেচারি বাড়ি ফিরতে পারছে না। কেন? নারী জাতির জীবনে লজ্জাই হলো প্রধান ভূষণ। ও তো এই গলা পর্যন্ত জলে ডুবিয়ে বসে আছে, থরথর করছে। সেই সময় কাশীনাথ রাজার কন্যা যাচ্ছে, আর বড় লোকের বাড়ির মেয়ে তো একটু বদমাইশ হয়। যারা খুব আদরে মানুষ হয় তারা একটু বদমাইশ হয়, বুঝলেন না? আদরে আদরে ওটাই ড্যাশ তৈরি হয়। হরি বল। ও একটা মাটির ঢেলা দিয়ে আর ওই জলের মধ্যে টুক করে ফেলেছে। এই দেখ, বুড়ি বুড়ি একটা বসে আছে, তারা এক্ষুনি রেগে যাবে। আগেকার দিনে কিছু পাড়ায় বিচ্যুত বদমাইশ ছেলে ছিল, বুড়ো বুড়িদের দেখলে একটু রাগিয়ে দিত, দিত নি? দাদু হেঁটে যাচ্ছে, কাঁচাটা খুলে দিল, এই দাদু এবার দুটো গালাগালি পারবে, ওটাতেই তাদের আনন্দ। তাই যেই ঝিলিটা ফিকেছে, ও বুড়ি বসে করো কি, বসে করো কি, ও বুড়ি বসে করো কি, ও বুড়ি বসে করো কি, তরঙ্গ এলে ডুবে মরবে লোকে বলবেছি, তরঙ্গ এলে ডুবে মরবে লোকে বলবে। বুড়ি বসে করো কি, বুড়ি বসে করো কি, ও বুড়ি বসে করো কি, বুড়ি বসে করো কি। বুড়িমা কিন্তু খুব শান্তভাবেই কাঁদতে কাঁদতে বলছে, মারে এই যে রাক্ষসী গঙ্গা আমার একটাই কাপড় জানিস মা, ধুচ্ছিলাম, এক ঢেউ দিয়ে নিয়ে পালিয়ে গেছে। বাড়ি ফিরে কি করে বলতো? কাশীনাথ রাজার কন্যা কেতকী বলছে, বুড়িমা তুমি যদি কিছু না মনে করো, অন্ধকার তো নেমেই এসছে, আমার গায়ে 10 হাত বসন আছে, এর অর্ধেকটা তোমায় ছিঁড়ে দিয়ে দিচ্ছি, তুমি বাড়ি চলে যাও। আমি তো রাজার মেয়ে, বাড়ি গিয়ে বস্ত্রটা পাল্টে নেবো। দিবি মা, ভগবান তোর মঙ্গল করবে, দে না মা। দিয়ে দিল অর্ধেকটা বস্ত্র কাশীনাথ রাজার কন্যা কেতকী বুড়িমাকে দিল। বুড়িমা লজ্জা নিবারণ করে উঠে এলো। কাশীনাথ রাজার কন্যা কেতকী গিয়ে প্রণাম করলো। বুড়িমা বলছে, তোর মনের আশা পূর্ণ হবে মা, আজ তুই আমাকে এই মাত্র 5 হাত বসন দিলি, একদিন ভগবান 5000 হাত বসন দিয়ে তোর লজ্জা নিবারণ করবে। কাশীনাথ রাজার কন্যা কেতকী পরজন্মে জন্মগ্রহণ করলো দ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী হয়ে।
দুঃশাসন বসন টানছে, কৃষ্ণ বসন যোগাচ্ছে। কৃষ্ণর কি ফ্যাক্টরি ছিল? বসন পেল কোথা থেকে কৃষ্ণ? ভগবানের পক্ষে সবই সম্ভব। না না, ওসব বললে হবে না, লজিক দেখাতে হবে। ভগবানের পক্ষে সম্ভব, তাহলে কারো ফ্যাক্টরি থেকে এনে দিয়েছে? আরে দেবে কোথা থেকে? যেমন ধরুন শিকাগোতে গিয়ে বিবেকানন্দ বিপদে পড়লে রামকৃষ্ণ ঠাকুরকে বললে, গুরুদেব এরা তোমার মহিমা দেখতে চায়, তুমি একটু বাতাসা ফাটাও তো, আমি এদের বাতাসা খাওয়াবো বলেছি। গুরু কৃপা কি? সঙ্গে সঙ্গে এখান থেকে গুরুদেব জানতে পেরে গিরিশকে বললে, গিরিশ রানীমার কাছ থেকে টাকা নিয়ে এসে 2 বস্তা বাতাসা নিয়ে। এখান থেকে রামকৃষ্ণ ঠাকুর ছুটছে, ওখান থেকে বিবেকানন্দ চল করে ধরে নিয়ে। একে বলে গুরু কৃপা। দাস বংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। তাহলে ভগবান কৃষ্ণ যে দ্রৌপদীকে অত বসন সাপ্লাই দিল, বসন পেল কোথায় সেটা কি জানেন? কারো সর্বনাশ চাইলে নিজের সর্বনাশ হয়। দুঃশাসন তো বসন টানছে, কাঠ টানছে নিজের বইয়ের, নিজের বৌমাদের। ভগবান কৃষ্ণ কি করেছে জানেন? 100 ভাইয়ের 100টা বউ, সবার গা থেকে বসনগুলো খুলে নিয়ে গিয়ে ওখানে সাপ্লাই করে দিচ্ছে। এবার তো রাম, এদের গায়ের বসনগুলো সব ওখানে সাপ্লাই হচ্ছে। আরে বসন চলে, আরে কি আটকাবে কি করে? এখান থেকে নিচ্ছে, ওপাশে নিয়ে দিচ্ছে। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা বলার পিছনে একটা উদ্দেশ্য আছে। এই মহতি নামযজ্ঞ হরিবাসরের কমিটিরা আপনাদের কাছে ভিক্ষাপাত্র নিয়ে যাবে। যার যেমন ক্ষমতা ভগবত সেবার জন্যে মুক্ত হস্তে দান করবেন। নিতাই গৌর হরি হরি হরি। বা কমিটির অফিসেও দিয়ে আসতে পারেন, তাতেও আপত্তি নেই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে হীরা চণ্ডাল আর মাতার নাম মোহিনী। ছোট্ট পাতার কুঠি রচনা করে দুজনে দিন যাপন করে, কিন্তু সংসারে চুলোচুলি লেগেই থাকবে। কেন? ভগবান সব দিয়েছে, গরিবের সংসার বটে, কিন্তু ও মায়েরা স্বামী স্ত্রী যদি এক পথের প্রতীক হয়, সে সংসারে শান্তি থাকবে। দুজনেই এক পথের প্রতীক, দুজনে একসঙ্গে রামশিলায় প্রত্যেক দিন পুজো করতে যায় স্বামী স্ত্রী দুজনে, মানিক জোড়ের মতো। কেউ কাউকে ছাড়ে না। কিন্তু মুশকিলটা কোথায়? যখন ঝগড়া বাঁধে তখনও কেউ কাউকে ছাড়ে না। কেন এ কথা বললাম? তাহলে একটু খুলেই বলি। এ দেয় ওর দোষ, ও দেয় ওর দোষ। তোমার দোষে ছেলে পুলে হয়নি, ও বলে অসুবিধা আছে, তোমার দোষের জন্য হয়নি। এই ঝগড়া বেঁধেছে। সেদিন ছিল রাম নবমী তিথি। চলো না দুজনে গিয়ে ভগবান রামচন্দ্রের চরণে 1 বালতি দুধ ঢেলে দিয়ে আসে। রামচন্দ্রকে কোথায় পাবে? পঞ্চবটী বনের এক প্রান্তে একটি শিলা পোতা ছিল। সেই শিলাটা তৎকালীন যুগে সবাই বলতো রামশিলা। সেই রামশিলায় দুধ ঢালবে। স্ত্রী দুজনে মিলে গেছে। আহা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মন মতো যে যার পূজা পাঠ সেরেছে। এবার মাথায় ওই রামশিলার ওপরে দুধটা ঢেলে দিচ্ছে। রামায় রামচন্দ্রায় রমবেধায় এ বসে রঘুনাথায় নাথায় সীতাপতায় নমো নমঃ। সীতাপতায় নমো নমঃ। মোহিনী দেওয়া হয়েছে? হয়েছে। আচ্ছা স্বামী, প্রত্যেক দিন পাড়ার লোকেরা বলে বন্ধা রমণীর মুখ দেখা মহাপাপ। হীরা চণ্ডাল বলে সে তো আমাকেও লোকে বলে পাঁচা লোকের মুখ দেখতে নেই। কি করবে? বলে চলো না দুজনে মিলে এই রামশিলার চরণে নিবেদন করি মনের কথা। আজ রামনবমী, প্রভু যদি শুনে ফেলে কৃপা হয়ে যাবে। রাগ বাগেশ্রী, তুমি
করুণা করো আচ্ছা আর খেয়ে পড়লে নাম শিলার শব্দে কৃপা করো দয়াময়, আমি আর মুখ দেখাতে পারছি না। সবাই বলে মন্দারমণির মুখ দেখা মহাপাপ। তুমি তো করুণাময়, তুমি তো কৃপাময়, তুমি করুণা করো দয়াময়। আমি আর কিচ্ছু চাইব না জীবনে। কৃপা হয়ে গেল। রামনবমী তিথি ছিল। ও মা, যোগে যদি যোগ লেগে যায় সে যোগ কখনো বিয়োগ হয় না। ওই যোগেতেই কৃপা করে দিলেন ভগবান রামচন্দ্র। আবার কাউকে দিল অট্টালিকা, কাউকে দিল অট্টালিকা, কারো গাছতলা, কার কপালে কি লিখেছে যায় না রে বলা। বেদিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। ভগবান দিয়েছিল, কিন্তু ওই যে অতি অহংকার, দৈববাণী শুনেও চেঞ্জ হলো না, পরিবর্তন কিছু হলো না। অহংকারে একবারে মাটিতে পা পড়ে না, দিন যায় মাস যায়। বড় কঠিন সমস্যা। সংসারে একদিন রান্না হয়, দুদিন রান্না হয়নি। মোড়া পুরাতে গেলে তবে তো পয়সা। কখনো কখনো ভিক্ষায় বাহির হয়, ভিক্ষা করে এনে যা পায় স্বামী স্ত্রী দুজন রান্না করে খায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কিন্তু প্রত্যেকদিন রামশিলায় পুজো করতে যায়। হ্যাঁ, প্রতিদিন রামশিলায় পুজো করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দেখতে দেখতে গর্ভের বয়স হয়ে গেল 9 মাস। স্বামী, কি গো, সংসারের যে হাল, বড় কঠিন সমস্যা। তুমি একটু কাজ টাজ দেখো না গো, না হলে তো চালানো দায়। আরো 6 মাস গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা 9 মাস, 6 মাস, তাই তো? হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা 9 মাসের পর থেকেই এবার শুরু হলো কি, আজকে জ্বর, কালকে ভালো, পরশু জ্বর, তরশু ভালো, শরীর ভালো যাচ্ছে না। কিন্তু একটা কাজ করে যাচ্ছে, প্রতিদিন রামচন্দ্রের সেই শিলায় গিয়ে দুগ্ধ দান করে। হীরা চণ্ডাল বলছে, দেখো 9 মাস হয়ে গেল, আর তোমার কিন্তু পুজো করা ঠিক নয়। তাহলে কাল থেকে তুমি একাই যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এবার দিন গুনছে। হয়ে গেল 9 মাস 13 দিন। এই 13 দিনের দিন সংসারে এমন অবস্থা, নুনটা পর্যন্ত আনার কোনো রাস্তা নেই, পয়সাই নেই। আর তার সঙ্গে আরেকটা জিনিস, যদিও এদিক ওদিক থেকে চেয়ে চিনতে মানুষ হয়, ম্যানেজ হয়, একজন পিছনে যা লেগেছে ঘর থেকে বেরোতে দিচ্ছে না। কে? হ্যাঁ, ঝিরঝির 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 দিয়েই যাচ্ছে। ও শুনবেও না, থামবেও না। এই দুঃখ করলে হবে না। আমরা এমন একটা মানুষ না, যদি নাগাড়ে 7 দিন বৃষ্টি হয় ভগবানকে গালাগালি দিই, আর যদি 1 মাস বৃষ্টি না হয় ভগবানকে গালাগালি দিই। দিলেও দোষ, এলে হরি বল, হরি বল। মোহিনী, ও মোহিনী, তোমার শরীর ঠিক আছে তো? বলে, না গো, আজকে সকাল থেকে না শরীরটা কিরকম যেন লাগছে। কি করি বলো তো? আর কি করবে, আমি বাড়ি আছি, চিন্তা নেই। হ্যাঁ গো, বৃষ্টির সময় যদি কোথাও নিয়ে যেতে হয়, কোথায় নিয়ে যাবে? কোথায় আবার নিয়ে যাবে? ওই পাড়ার বুড়িটাকে ডেকে আনবো, সব ব্যবস্থা করে দে। আগেকার দিনে প্রত্যেক পাড়ায় একটা করে বুড়ি থাকতো। হ্যাঁ, দাইমা, দাইমা নয়, ধাইমা।
মাকে বলে ধাত্রীমা। নাড়ি কাটতো নল দিয়ে, ওই জন্য বলতো ধাত্রীমা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সন্ধ্যা নেমে এলো। ও হিরু, হিরু, আজকে আকাশটাও পিছনে লেগেছে সকাল থেকে, আর ভালো লাগে নে বাবা। এইরকম মাঝে মাঝে আমিও বলি, যেন গানে বেরোবো তো, আর সেই সময় আরম্ভ হয়ে গেল। ও হিরু, কি হয়েছে গো? এই শ্মশানে মোড়া এসছে একটা, চল। মোহিনী, আর চিন্তা নেই, সংসার চলে যাবে, একটা পুরালেই হয়ে যাবে। তুমি চিন্তা করো না, এই মোড়াটা শুধু পুড়ি দিয়ে চলে আসবো, জলটা থামতে দাও না, বেশিক্ষণ লাগবে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা স্ত্রীকে আশ্বাস দিয়ে আপন মনে চলল শ্মশানে। হীরা চণ্ডাল শ্মশানে এলো, কিন্তু বৃষ্টি পড়ছে, বৃষ্টি না সামলে চিতা সাজাবো কি করে? হরি বল, হরি বল। কমে গেছে, চিতাটা সাজিয়ে আগুন লাগিয়ে দিতে পারলে টিপ টিপ জলে কিছু হবে না, জ্বলে যাবে। আমাদের শরীরের একটা রস আছে না, ওই রসটা পেলেই জ্বলে যাবে, আগুন লাগলে হয়। চিতা সাজানো হলো, মরা চিতায় দেওয়া হলো, দাউ দাউ করে জ্বলছে, আবার শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। দেখতে দেখতে রাত্রি 12টা বেজে গেল। ওদিকে মোহিনী বিছানায় পড়ে ছটফট করছে প্রসব যন্ত্রণায়। একটু জল দাও না, কি আছো গো? একটু জল দাও না, একটু জল দাও না গো। কেউ এখানে আছো? কে শুনতে পাবে? ঘরের মধ্যে তো কেউ নেই, বনের মধ্যে একটাই ঘর, আগরের বেড়া বাঁধা। ও হিরু, তোর ভাগ্য ফিরে গেছে, আবার দুটো মোড়া ঢুকে গেছে। হরি বল, হরি বল। এদিকে বউ প্রসব যন্ত্রণায় বিছানার ওপর ছটফট ছটফট করছে, বিছানাকে দুমড়ে মুমড়ে চিৎকার করছে, কেউ আছো? আমায় একটু জল দাও, আমায় একটু জল দাও, আমায় একটু। স্থির হয়ে গেল স্নেহটা কাঁপতে কাঁপতে। সেও স্থির, মাও স্থির। ও মায়েরা, বাচ্চা জন্মালেই কাঁদে না, কি বলে কাঁদে তা তো জানিনি বাবা, কবার কাঁদে? এ কাহা, এ কাহা, এ কাহা। ঠাকুর গো, মাতৃগর্ভে ভালো ছিলাম, এ কোথায় নিয়ে এলে? শুধু মায়া আর মায়া। চলুন, ওদিকে মোড়া পুড়ানো চলছে। 3:30 4টে ভোর হয়ে গেল, মোড়া পোড়ানো শেষ। হীরা চণ্ডাল এবার ফিরে আসছে বাড়িতে, কতকগুলো খাবারও জোগাড় করেছে। শ্মশানে পুড়াতে এলে সঙ্গে সব খাবার নিয়ে আসে না, যারা পুড়াতে আসে তাদের, ওকেও দিয়েছে খেতে। ও আর খায়নি, ফল টল যা পেয়েছে সব পুডলি করে বেঁধে নিয়ে আসছে। মোহিনী, ও মোহিনী, যা, ঘুমিয়ে গেছে গো, ভোরবেলা ঠান্ডা নেমে যাচ্ছে না, ঘুমিয়ে পড়েছে। মোহিনী, উমা, দরজা তো খোলাই, এ তো ঠেকানো আছে, দরজা খুলেছে, দেখছে শুয়ে আছে মোহিনী, ভালোভাবেই শুয়ে আছে। মোহিনী, ও মোহিনী, ওটো, আমি এসে গেছি। বলেছিলাম তোমাকে একটা মোড়া, গিয়ে দেখি পরপর 3টে মোড়া পুড়ালাম। যাক, আর আমাদের চিন্তা নেই, এখন কদিন চলে যাবে। মোহিনী, ও মোহিনী। কাছে গিয়ে যখন হাতটা দিয়েছে গায়ে, ততক্ষণে তো পাথরের মতো ঠান্ডা হয়ে গেছে। পাশে বাচ্চাটা পড়ে আছে, চোখ বুজে। মোহিনী, মোহিনী। আচ্ছা, আটকে পড়লো বিছানার ওপর। মোহিনী, কথা বলো, কথা বলো মোহিনী। এই দেখো, ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করেছে। তুমি বলেছিলে না তোমার কন্যা সন্তান হবে। মোহিনী, চোখ খোলো মোহিনী, দেখো কি ফুটফুটে সুন্দর কন্যা সন্তান। আহা, কি সুন্দর দেখতে। মোহিনী, ও মোহিনী, কথা বলো মোহিনী।
নিয়তি আমার ভাগ্য নিয়ে নিশিদিন খেলা করে। নিয়তি আমার ভাগ্য নিয়ে নিশিদিন খেলা করে। সুখের স্বপন ভেঙে গেল হাত বেদনা বালু চরে। সুখের ভেঙে গেল বেদনার বালু চরে। ও হীরা, কাঁদলে কি হবে? কাঁদলে কি মোহিনী ফিরে আসবে? বাচ্চাটা ঘুম ভাঙার আগে তাড়াতাড়ি অন্ত্যেষ্টিক্রিয়াটা সেরে ফেলো। বিধাতার কি নিষ্ঠুর পরিহাস! এতদিন লোকেদের মোড়া পুড়িয়েছি, আজকে নিজের মোড়াটা নিজেকেই পুড়াতে হবে। বাহ, সুন্দর বিচার তো, সুন্দর বিচার যে নতুন। ও হীরা, কাঁদলে হবে না, তাড়াতাড়ি ব্যবস্থা করো। সবাই মিলে ধরে নিয়ে গেল কোথায়? শ্মশান ঘাটে। রাম নাম সত্য है, राम नाम, राम नाम, राम नाम, सत्य है, राम नाम, सत्य है, राम नाम, सत्य है।